ওয়েলকাম টু মিষ্টি খিচুড়ি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ হতে চলেছে নিরামিষ গাছপাঠা আর আমিষ মাংস পাঠার মেলবন্ধন। এই মেলবন্ধন আগে কেউ করেছে কিনা জানা নেই, তবে আমি এই মেলবন্ধন ঘটিয়ে বেশ ভালোই ফল পেয়েছি। কিন্তু চলুন আমার মা এঁচড় কাটতে থাকুক, ততক্ষণ আপনাদের সাথে এঁচড়ের কিছু গুণের কথা শেয়ার করি। জানেন তো এঁচড় হলো প্রোটিনে ভরপুর। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো এঁচড় থেকে পাওয়া প্রোটিন খুবই উপকারী। এঁচড়ে প্রোটিন ছাড়াও রয়েছে ভিটামিন এ, সি, থায়ামিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, রাইবোফ্লাভিন, আয়রন, নিয়াসিন, ফাইবার এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান, যা শরীরে উপকারে সাহায্য করতে পারে। পুষ্টিবিদদের মতে এঁচড় শুধুই স্বাদের জন্য খাওয়া হয় না, হৃদরোগ অর্থাৎ কার্ডিয়াক প্রবলেম প্রতিরোধ করতে এর জুড়ি মেরা ভার। রক্তের মধ্যে যে আমরা জানি খারাপ কোলেস্টেরল থাকে, তা কমাতেই সাহায্য করে এঁচড়। আর এঁচড়ের মধ্যে ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং পেটও পরিষ্কার রাখে। আচ্ছা বলে রাখি, আপনি যদি ওজন কমাতে চান তাহলে এঁচড় কাজে আসতে পারে। করোনা পরিস্থিতি যাওয়ার পর থেকেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে আমরা অনেকেই সচেতন। পুষ্টিবিদদের মতে এঁচড় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেই সাহায্য করে। এছাড়া যে ভিটামিন এ এবং সি থাকে তা কিন্তু আমাদের চোখের জন্য উপকারী। এত কিছু নিয়ে গাছে ধরে এঁচড়, যা খেলে সুস্থ থাকবেন সারা বছর। তাই বলতে চাই, কাটাকুড়িতে ঝামেলা বেশ অনেকটাই রয়েছে জানি, তাও এঁচড়কে নিজেদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে বেশ ভালোই থাকবেন। অনেক হলো জ্ঞানের কথা, চলুন তো এবার রান্নাটা চটপট করে ফেলি। কথা বলতে বলতে এঁচড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বাজার থেকে আনা মাংসের কিমা ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো টক দই, আদা রসুন বাটা, নিত্য প্রয়োজনীয় গুঁড়ো মশলা, পরিমাণ মতো নুন, কাশ্মীরি মির্চ পাউডার, 2টো শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা কুচি এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। মাখাতে মাখাতে এদিকে আমার কুকারের ঢাকনাও খুলে গেছে, আর দেখুন এঁচড়টা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি, এরপরে সেদ্ধ করে রাখা এঁচড়টাকে ঢেলে দিলাম। ঢালার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এঁচড়টাকে একটি পাত্রে নামিয়ে রেখে দেবো। ওদিকে আমার এঁচড় ভাজা হয়ে গেছে। এরপর একই কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে কটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপর মেখে রাখা মাংসের কিমাকে সেই তেলের মধ্যে ঢেলে নিলাম। এরপর ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। অল্প অল্প তেল ছেড়েই এসেছে। আরও ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি। এরপর আবার এটিকে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা করতে করতে কিন্তু আমার জিভে জল চলে আসছে। আপনারাও প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে দেখে। দেখুন ভালো করে কষে এসেছে, লাল লাল হয়ে গেছে, আর ভালোই কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। তেল ভালো মতো ছেড়েই এসেছে, তাই এরপর যোগ করে দিলাম ভেজে রাখা ইঁচড়। এরপর ইঁচড় আর মাংসের কিমাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব মশলা এঁচড়ের সাথেও মিশে যায়। এঁচড়ের সাথে মশলাটাও ভালো করে কষে এসেছে, আর একটু কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। ঝোল ঝোল রাখবো না, মাখা মাখাই করব, তাও সামান্য জল দিয়ে নিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোই কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে, তাই মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর গুঁড়ো গরম মশলা।
দেখুন এঁচোড় কিমা কিন্তু হয়ে এসেছে, কি সুন্দর লাল টকবকে হয়ে ফুটছে। গরম মশলার গন্ধটা কিন্তু দারুণভাবে এসেছে। এরপর সামান্য পরিমাণ ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। তারপরে গরম ভাতে গন্ধরাজ লেবুর রস চিপে এঁচোড় কিমা মাখিয়ে খেয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বলুন আপনাদের দেখে কেমন লাগছে। এমন নতুনত্ব রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিন।